আসসালামু আলাইকুম। আবারও ভূমিকম্প কেঁপে উঠল দেশ। 1 মিনিটের ব্যবধানে দুইবার আজকে ভোরবেলা ভূমিকম্প হয়েছে। এটা উৎপত্তিস্থল ছিল সিলেটে এবং মাত্রা মাঝারি মাপের মাত্রার এই ভূমিকম্পটা ছিল। একটা ছিল 5.2 মাত্রার আর একটা ছিল 4.9 মাত্রার। এই যে বারবার ভূমিকম্প হচ্ছে, এটা কিন্তু একটা খারাপ লক্ষণ। এটা বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ। কারণ কিছুদিন থেকে আলোচনা হচ্ছে আমাদের দেশে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, আর বিশেষ করে এটা ঢাকায় হওয়ার সম্ভাবনা বেশি এই বড় মাপের ভূমিকম্পটা। এই জন্য বিশেষজ্ঞরা সরকারকে সাবধান করছেন, সরকার যেন পূর্ব প্রস্তুতি রাখে, ভূমিকম্প হলে যেন উদ্ধার তৎপরতা দ্রুত চালাতে পারে, ফায়ার সার্ভিসকে যেন প্রস্তুত রাখে এবং সেনাবাহিনী যৌথ বাহিনীর যেন একটা ইউনিট তৈরি করে। কারণ এটা না হলে আমাদের দেশে ব্যাপক প্রাণহানি ঘটবে। এমনিতে আমাদের দেশে ঢাকা নিয়ে মানুষ খুবই আতঙ্কিত আছে, ঢাকা শহর নিয়ে খুবই শঙ্কিত, ভয়ের মাঝে আছে। ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হবে, এটা অনেক আগে থেকে বিশেষজ্ঞরা বলে আসছেন। এবং ঢাকায় ভূমিকম্প হলে ব্যাপক জানমালের ক্ষতি হবে। কারণ ঢাকাতে ভূমিকম্প হলে 80,000-এর উপরে ভবন, পুরনো ভবন যেগুলি ঝুঁকিপূর্ণ, 80,000 ভবনে আপনার জনসংখ্যা আছে, যদি প্রতিটা ভবনে যদি আপনার 50 জনও ধরা হয় তাহলে 80,000-এ আপনার 40 লাখের মতো মানুষের বসতি হয়, অথবা কম বেশি হয়। এখানে ব্যাপক সংখ্যক একটা প্রাণহানি ঘটবে। এবং ঢাকা শহরে এখন সব জায়গায় আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, সব জায়গাতে খুবই ঘনবসতি, হাঁটার খুব সমস্যা হয়। সাধারণভাবে এখন যে কোনো সমস্যা নেই ঢাকা শহরে, আপনি দেখবেন হাঁটতে ফুটপাতে খুব কষ্ট হয়ে যায়, অলিগলিতে কষ্ট হয়ে যায়। সেই ঢাকা শহরে যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে উদ্ধার তৎপরতা চালাতে কি ধরনের ব্যাগ পেতে হবে, এটা কল্পনার বাহিরে, এবং সেখানে ব্যাপক প্রাণহানি ঘটবে। সরকার যদি পূর্ব প্রস্তুতি না রাখে এবং আধুনিক যন্ত্রপাতি যদি ক্রয় না করে, তাহলে ঢাকা শহরে একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসবে, যেটা পৃথিবীর ইতিহাসে সম্ভবত রেকর্ড হবে। এত বড় ভূমিকম্প, এত প্রাণহানি ঘটবে যে ঢাকায় যদি যে ভূমিকম্পটা আশঙ্কা করতেছে বিশেষজ্ঞরা, যদি সেটা হয় তাহলে এখানে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটবে, যেটা অতীতে কোনো দেশে এত লক্ষ লক্ষ ঘটেনি। এবং এটা সম্ভাবনা আছে যে 80,000 ভবনের কথা বললাম, এই 80,000 ভবন তো অতি ঝুঁকিপূর্ণ। এর মাঝে যে অন্যগুলি একেবারে নিরাপদ সেটা না, এখানে আরো এই আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হবে, বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হবে, অফিস আদালত আছে ওগুলি ক্ষতিগ্রস্ত হবে, রাস্তাঘাট পাটল দেখা দিবে, বিশাল বিশাল গর্ত হয়ে যায় ভূমিকম্প হলে, বড় মাপের ভূমিকম্প হলে রাস্তাঘাট একেবারে ডেবে যায় গভীরে। এই জন্য সরকারের প্রস্তুতি একটা নেওয়া জরুরি, অতি জরুরি। কারণ গত 2 মাস থেকে আজকে সহ আজকে 2টা ভূমিকম্প হয়েছে 1 মিনিটের হাত পরে। গত 2 মাসে লক্ষ্য করবেন যে এই নিয়ে 7টা ভূমিকম্প হয়েছে। নভেম্বরের শেষের দিকে হলো পরপর 4টা ভূমিকম্প, তারপর হলো ডিসেম্বরের প্রথম দিকে একটা হলো, এখন হলো 2টা। আমি যদি ভুল বলে না থাকি তাহলে 7টা ভূমিকম্প। এটা হলো বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার পূর্ব লক্ষণ। বড় ধরনের যে কোনো ভূমিকম্প হওয়ার আগে ছোট ছোট কিছু ভূমিকম্প হয়। আজকে যেটা হলো এটা ছোট না, এটা মাঝারি মাপের ভূমিকম্প। কারণ এগুলির মাত্রা হলো 5.2 আর একটা হলো 4.9। তো এই জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে এবং জনগণকে সচেতন থাকতে হবে এই ভূমিকম্পের ব্যাপারে। এটা হেলায় পেলায় এটা চিন্তা ভাবনা করলে হবে না। এটা একেবারে কোনো সাধারণ কোনো ঘটনা না, এটা গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনাটা যে ঘটলো, এটা গুরুত্ব দিয়ে সবাইকে চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যে অন্য ঘটনাগুলোর মতো সাধারণ ঘটনা গুরুত্ব না দিলে হবে এরকম না। বিপর্যয় যখন নেমে আসবে তখন মানুষ বুঝবে যে কি অবস্থা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।